আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। গত 50 বছরের ইতিহাসে তুরস্ক যে দৃশ্য দেখেনি, যে জিনিস কখনো ঘটেনি, স্ক্রিনে বর্তমানে আপনারা সেই জিনিস ঘটতে দেখছেন। তুরস্কের লক্ষ লক্ষ মানুষ তুরস্কের যে ইস্তাম্বুল রয়েছে সেখানে জড়ো হয়েছে এরদোগানের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। তুর্কি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ডাকে লক্ষ লক্ষ মানুষ তুরস্কের রাস্তায় বর্তমানে রয়েছেন। গত 20 মার্চ থেকে টানা 4 দিন ধরে এই আন্দোলন চলছে। যত দিন যাচ্ছে এই আন্দোলন থামবে তো দূরের কথা, আরো বৃহত্তম থেকে বৃহত্তর হচ্ছে এবং আরো লক্ষ লক্ষ মানুষ যোগ দিচ্ছে। পুরো পরিস্থিতি এতটাই জটিল যে তুরস্কের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলো দখল করছে সাধারণ মানুষরা, সেখানে প্রবেশ করছে, নয়তো সেখানে ঘিরে রেখেছে। এই ব্যাপক বিক্ষোভ থামানোর জন্য তুরস্কের সরকারি বাহিনী তাদের ব্যাপক বল প্রয়োগের চেষ্টা করছে। পেপার স্প্রে থেকে শুরু করে জল কামান ব্যবহার এবং বিভিন্ন ধরনের লাঠি চার্জ থেকে শুরু করে প্রচণ্ড পরিমাণে শক্তি ব্যবহার করছে। তারপরও কিন্তু এই মানুষগুলো তুরস্কের জনগণকে কোনোভাবে থামানো যাচ্ছে না। দেখুন, একটি বৃহত্তম দাবিকে সামনে রেখে যখন লক্ষ লক্ষ জনগণ রাস্তায় নেমে আসে এবং একত্রিত হয়ে যায়, তাদের প্রতিহত করা বা তাদের নিবৃত্ত করা এত সহজ নয়। রিসেপ তাইপ এরদোগান তার রাজনৈতিক ক্যারিয়ারের সবথেকে শক্তিশালী এবং দ্বিতীয় জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে। 2016 সালে যখন রাজনৈতিকভাবে মিলিটারি কু হয়েছিল, তখন এই তুরস্কের জনগণই কিন্তু রাস্তায় নেমে রিসেপ তাইপ এরদোগানের ক্ষমতা টিকিয়ে রেখেছেন, তাকে সমর্থন দিয়েছেন। আর আজকে সেই তুরস্কের লক্ষ লক্ষ জনগণ আবার রাস্তায় নেমেছে রিসেপ তাইপ এরদোগানের বিরুদ্ধে, তার অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে এবং তাকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য। মাত্র 2 বছর পূর্বেও যে রিসেপ তাইপ এরদোগান তুরস্কে ব্যাপক জনপ্রিয় ছিল, আজকে কেন তুরস্কের লক্ষ লক্ষ মানুষ এই এরদোগানের পদত্যাগ চাচ্ছেন? সেই পদত্যাগের দাবিতে তারা রাস্তায় অবস্থান করছেন টানা 5 দিন ধরে, এবং এই সংখ্যা বাড়তে বাড়তে এখন 7-8 লাখ ছাড়িয়ে গেছে এবং ধারণা করা হচ্ছে যে আগামী কিছুদিনের ভেতরই এর সংখ্যা 10 থেকে 15 লক্ষ হবে। প্রশ্নটা হচ্ছে, রিসেপ তাইপ এরদোগান কি এমন করেছেন যার জন্য তার পদত্যাগের জন্য এত উত্তাল হয়ে পড়েছে তুরস্ক? এবং সাধারণ জনগণের এই ধরনের আন্দোলন তুরস্কের ভেতর একটা নজিরবিহীন ঘটনা। স্ক্রিনে বর্তমানে আপনারা যে ব্যক্তিটির ছবি দেখছেন, এই ব্যক্তির নাম হলো এক্রেম ইমাগুল। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের জনপ্রিয়তার দিক থেকে তুরস্কে প্রধান প্রতিদ্বন্দ্বী এবং তাকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে সবথেকে শক্তিশালী প্রার্থী হিসাবে ধরা হয়। বর্তমানে তিনি ইস্তাম্বুলের মেয়র হিসাবে দায়িত্ব পালন করছেন। তুরস্কের রাজনীতির ইতিহাস সাক্ষী দেয়, ইস্তাম্বুলের মেয়র হিসাবে যিনি নির্বাচিত হন, পরবর্তীতে তিনিই প্রেসিডেন্ট হন। রিসেপ তাইপ এরদোগানও জনপ্রিয়তা, তুমুল জনপ্রিয়তা নিয়ে ইস্তাম্বুলের মেয়র হিসাবে নির্বাচিত হয়েছিলেন। যাই হোক, 2019 সালে দীর্ঘ 25 বছর ধরে রিসেপ তাইপ এরদোগানের একে পার্টি এই ইস্তাম্বুলের মেয়রের দায়িত্ব পালন করছিল, তাদের দখলে ছিল। সেটাকে ভেঙে চুরে আঙ্গার করে দিয়ে 10 লক্ষ ভোট ব্যবধানে এই নতুন মেয়র হিসাবে তিনি নির্বাচিত হন। রাজনৈতিক প্রেক্ষাপটে রিসেপ তাইপ এরদোগানের অত্যন্ত কড়া সমালোচক হলেন এই ব্যক্তি এবং তুরস্কের ভেতর তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। 1970 সালের 4 জুন জন্মগ্রহণ করা এই ব্যক্তি ইস্তাম্বুলের বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং রিয়েল এস্টেট ব্যবসায় তিনি রয়েছেন এবং তুরস্কের যে প্রধান বিরোধী দল রিপাবলিক পিপলস পার্টি, আতাতুরের যে পার্টি রয়েছে, তার শক্তিশালী সদস্য তিনি। যে রিসেন্টলি তুরস্কের এরদোগানের প্রশাসন এই ইস্তাম্বুলের মেয়রকে, রানিং মেয়রকে গ্রেপ্তার করেছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ হলো যে বিভিন্ন দুর্নীতি এবং বিভিন্ন ধরনের নিয়ম বহির্ভূত কাজে তিনি নাকি জড়িত, এমন অভিযোগ করা হয়েছে। এবং অভিযোগ করা হয়েছে যে কিছু বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরাসরি তার সম্পৃক্ততা রয়েছে, এমন অভিযোগ তোলা হয়েছে। এক্স্যাক্টলি আপনি পাকিস্তানের ইমরান খানের বিষয়টা এখানে এই ব্যক্তির সঙ্গে আপনি তুলনা করতে পারেন। দেখুন, পাকিস্তান মিলিটারি ইমরান খানের জনপ্রিয়তাকে ঠিক যেইভাবে ভয় পেয়েছে এবং তারা তাদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখেছে, রিসেপ তাইপ এরদোগানও তার যে ক্ষমতা রয়েছে এবং একক ভিত্তিতে নির্বাচন এবং জনপ্রিয়তা এবং প্রশাসনের কর্তৃত্ব বজায় রাখার যে উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে, তার হুমকি হিসেবে কিন্তু এই ব্যক্তিকে দেখেছেন, যার জন্যই তাকে
গ্রেপ্তার করা হয়েছে। এখন গ্রেপ্তার করা হয়েছে, তারপরও এই বিষয়টা অতটা সমালোচিত হয়নি। তবে গ্রেপ্তারের পর এই ব্যক্তির ইস্তাম্বুল ইউনিভার্সিটি থেকে যে ডিগ্রি ছিল সেই ডিগ্রিটি বাতিল করে দেওয়া হয়েছে। এখন একটি ব্যক্তি দুর্নীতি করেছেন বা একটি ব্যক্তি, ধরুন কথার কথা, একটি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাকে আপনি বিচার করুন এবং দোষী সাব্যস্ত হলে তার অপরাধ অনুযায়ী তাকে সাজা দিন, কোনো আপত্তি নেই। তবে তার শিক্ষাগত যোগ্যতা যেটি তিনি অর্জন করেছেন সেটা আপনি কেন বাতিল করলেন? এখন দেখুন, তুরস্কের নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তি উচ্চ শিক্ষিত না হন, তিনি প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হতে পারেন না। অবশ্যই স্নাতক ডিগ্রি লাগে। আর এই ব্যক্তির স্নাতক ডিগ্রি যেহেতু বাতিল হয়েছে রিসেপ তাইপ এরদোগানের বিরুদ্ধে, তিনি আর কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে পারবেন না। এই ঘটনাটি যখন প্রকাশ পায় তখনই কিন্তু তুরস্কের মানুষ রাস্তায় নেমে আসে যে রিসেপ তাইপ এরদোগান তার ক্ষমতাকে ধরে রাখার জন্য বিরোধী যে দলমত রয়েছে তাকে দমাতে চাচ্ছে। রিসেপ তাইপ এরদোগানের বিরুদ্ধে কেউ কথা বলুক, রিসেপ তাইপ এরদোগান যা বলবেন তাই ঠিক। অনেকটা বাংলাদেশের পূর্বের স্টাইল, আমি যা বললাম তাই ঠিক। এর বিরুদ্ধে কেউ কথা বলবে, রিসেপ তাইপ এরদোগান এটা পছন্দ করছেন না। তার জন্যই এই মেয়রকে গ্রেপ্তার করে তার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, এডুকেশনাল ডিগ্রি, সেটা বাতিল করেছে। আর এর প্রতিবাদেই কিন্তু তুরস্কের সাধারণ মানুষ লক্ষ লক্ষ হারে তারা রাস্তায় নেমেছে। দেখুন, যখন একটি ব্যক্তির জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামে, তখন এটাকে আপনি ষড়যন্ত্র বলতে পারবেন না, কারণ লক্ষ লক্ষ সাধারণ মানুষ এমনিতেই নামে না। তুরস্কের সংবিধানে পরিষ্কারভাবে একটি কথা উল্লেখ আছে, যদি তুরস্কের জনগণ এবং তুরস্কের সরকার দুই পক্ষের মধ্যে এমন কোনো সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয় যেখানে হাজার হাজার মানুষ নিহত হতে পারেন বা জনগণের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, তখন তুরস্কের মিলিটারি সেখানকার সরকারকে টেক ওভার করে জাতীয় স্বার্থে সেই ক্ষমতা গ্রহণ করে জাতীয় নির্বাচন ডাকতে পারেন। এই অনুমতি কিন্তু রয়েছে, সংবিধান তাকে এই অনুমতি দিয়েছে যে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য। দেখুন, সামরিক বিশেষজ্ঞরা কিন্তু আশঙ্কা করছেন যে তুরস্কে বর্তমানে রিসেপ তাইপ এরদোগানের বিরুদ্ধে আন্দোলন যেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আছে এবং 4-5 দিন ধরে টানা তারা অবস্থান করছে এবং এই সংখ্যা আরও বাড়ছে। রিসেপ তাইপ এরদোগান আরও শক্তি প্রয়োগ করে এদের দমাতে চাইবেন এবং পরিস্থিতির যে সার্বিক বিষয়গুলো রয়েছে সেগুলো দেখে যে কোনো মুহূর্তে তুরস্কের আর্মি তুরস্কের রিসেপ তাইপ এরদোগানকে ক্ষমতা টেক ওভার করে সেই ক্ষমতা নিয়ে নেবেন। পরিস্থিতি কিন্তু এই জটিল পর্যায়ে চলে গেছে। যদি রিসেপ তাইপ এরদোগান এই লক্ষ লক্ষ মানুষের যে সমস্যা রয়েছে সেটা সমাধান করে ফেলতে পারেন, তাহলে আশঙ্কা অনেকটা কমতে পারে। তবে এই জিনিসটা করাও এত সহজ নয়। রিসেপ তাইপ এরদোগানের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে তার পার্লামেন্ট এবং সাধারণ জনগণের পক্ষ থেকে। বিশেষ করে গাজা উপত্যকায় ইসরায়েল যখন আক্রমণ করছিল, তখন ইসরায়েলের তেল সরবরাহ অব্যাহত রেখেছিলেন রিসেপ তাইপ এরদোগান গোপনে, এমন অভিযোগ রয়েছে, তার দেশের ভেতর থেকেই রয়েছে। আর জনগণ এই জিনিসগুলো ভালোভাবে নেয়নি, যার জন্যই কিন্তু তার বিরুদ্ধে জনপ্রিয়তা এখন তীব্র প্রতিবাদে রূপ নিয়েছে। দেখুন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং তুরস্কের সার্বিক পরিস্থিতি থেকে যেমনটা জানা যায়, রিসেপ তাইপ এরদোগান এই সকল কিছু মোকাবেলার জন্য অগ্রিম নির্বাচন ডাকতে পারেন, আগাম নির্বাচন ডাকতে পারেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। আর এইভাবে যদি তিনি সামাল দেন, হতে পারে তিনি জনপ্রিয়তা কম হয়েও আবার ক্ষমতায় আসতে পারেন, নয়তো একটা সম্মানজনকভাবে তিনি তার ক্ষমতা থেকে বিদায় নেবেন। সুতরাং তুরস্কের পরিস্থিতি খুবই জটিল হয়ে চলছে। যখনই বড় কোনো আপডেট আসবে সাথে সাথে আপনাদের আমি জানাতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।